রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান। খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শুনো তার শান, নবীজি ঈমান শুনো তার শান। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজাতুল কুবরা, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধুমাত্র যে একজন নারী তা কিন্তু নয়, তিনি গুণবতী, তিনি রূপবতী, তিনি মহিয়সী। তিনি এমন নারী যে নারীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। আল্লাহর হাবিব চারজন নারীকে, এই পৃথিবীতে চারজন নারী দুনিয়ায় থেকে জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই মা ফাতেমা কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। যদি বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় জন আসিয়া, তৃতীয় জন মরিয়ম, আরেকজন হলো আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা। এগুলো সুর দিয়ে বললে 10-15 মিনিট বলা যায়, কিন্তু আমি ওই জাস্ট আমাকে যে বিষয়টা দিয়েছেন আমি টাচ করতেছি, নাইলে বলবেন যে কিচ্ছু বলি নাই। এরপর আমি যেদিকে সুযোগ পাই সেদিকে যাব। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা করতেন, তিনি যখন ব্যবসায় রওনা হয়ে এমন একটি জায়গায় গিয়েছেন, ওই জায়গায় একজন ব্যক্তি লক্ষ্য করেছিলেন যে আল্লাহর হাবিবের মাথার উপর দিয়ে মেঘমালাগুলো ছায়া দিতেছে। হ্যাঁ, কি দিতেছে? ছায়া দিতেছে। আপনারে মেঘমালা ছায়া দেয়নি, আপনাকে কি নিয়ে বের হতে হয়? আর আল্লাহর হাবিবের মাথার উপর দিয়ে রাসূল যেদিকে যেতেন মেঘমালা সেদিকে যেতেন। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান। খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শুনো তার শান, নবীজি ঈমান শুনো তার শান। সুবহানাল্লাহ বলবেন না?